একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য! তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখো? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। এই কথা নবীজি বলছেন। নবীজি, আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছেন। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য তিনটা দোয়া করে দিছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকে পাক করে দেন। আজ দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না, ছবি দেখবো না, উলঙ্গ, আব্বা চাহিদা পূরণ হবে তো। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আসছো। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করো? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করব, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতেও।